আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই টাকাগুলো পাওয়া গেছে। 1 টাকা 2 টাকা নয়, অনেকগুলো টাকা। এই সব টাকাগুলো কে পেয়েছে জানেন? একজন সিএনজি চালিত অটো রিক্সা চালক ভাই, নাম তার মনসুর। এই মনসুর আজকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকায় যায়। সেখানে মসজিদের পাশে গোসল করে, তার ট্যাক্সি সহ সেখানে ছিল। এরা কয়জনে মিলে যখন ফিরে আসছে, তখন একটা ছেলে বলে যে আপনার কিছু টাকা পড়ে গেছে, এবং মনসুর যায় এবং তার কাছে কিছু টাকা টিকেছিল। সে ভেবেছিল এই টাকাগুলো তার, এবং সে টাকাগুলো তুলে নেয়। পরবর্তীতে এসে গুনে দেখে যে টাকা এখানে আছে প্রায় 24 থেকে 37 হাজার টাকার মধ্যে একটা অঙ্ক। আমার এই লাইভটা হচ্ছে যে দুটা কারণে। প্রথমত, এই টাকার প্রকৃত মালিককে সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে, প্রকৃত মালিককে প্রমাণ দিতে হবে যে এগুলো তার টাকা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে সিএনজি চালিত অটোরিকশা চালায় এই মনসুর, তার সততা। আমরা কথা বলবো সেই সিএনজি চালক ভাই মনসুরের সাথে। মনসুর, টাকাগুলো কবে পেয়েছেন? 3টা 3:30 দিকে। 3টা 3:30টার দিকে। কি করেন আপনি? আমি সিএনজি চালাই। সিএনজি চালাই। জি। এখানে 24 থেকে 37 হাজার টাকার মধ্যে একটা টাকা আছে। জি। এই টাকাগুলো যখন পান কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে। 4 টাকা তার থেকে দিয়ে আমি আলী ভাইকে চিন্তা ভাবনা করেছিলাম আর কি, দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিভাবে পেয়েছেন টাকাগুলো একটু বলেন তো, কোথায় পেয়েছেন? গুলমাল ছিল আর কি, অগোছালো ছিল আর কি, রাস্তার উপর পড়েছিল। হ্যাঁ হ্যাঁ। তারপরে কে বলেছে টাকাগুলো বিষয়ে? ছোট একটা এরকম একটা খোলা, এরকম ছোট্ট একটা ছেলে বলেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কি বলেছিল? গোসল করার সময় রাখছি মনে করে আমি তাড়াতাড়ি নিয়ে ফেলেছি। তো ওখানে তো আরো কিছু মানুষ ছিল। হ্যাঁ, মানুষ ছিল, ওগুলো কার টাকা বলছে, আমি বলছি আমার টাকা। আচ্ছা আচ্ছা, তাদেরকে তো বলতে পারতেন আপনার টাকা না, কেন এই কথা বলেন না? এখন বলি না যে ওরা যদি কে ফেলে সেজন্য আর কি, মানে কার টাকা কে ফেলে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমার তো এরকম চিন্তা ভাবনা নেই কারো টাকা খাওয়ার। ফোন আছে, মোবাইলটা বের করুন তো দেখি। মোবাইলটা কত টাকা দামের? 32,000। 32,000 টাকা। আচ্ছা, রাখেন। এই টাকা দিয়ে কিন্তু চাইলে একটা ভালো মানের মোবাইল কিনতে পারতেন। এটা কিন্তু মোবাইলটা কিন্তু আমার না, আমাকে গিফট করছে, গিফট করেছে। আপনি কিন্তু যে পরিমাণ টাকা এখানে পেয়েছেন, এই টাকা দিয়ে কিন্তু একটা ভালো একটা মোবাইল বা আপনারা 4 জন মিলে 5-6 দিন খেতে পারতেন। আসলে আমার টাকাটা ফেরত দিতে চান? আসলে আমার কাছে 2টা মেয়ে আছে, আমার 2টা মেয়ের দিকে আমি এগুলা লোভ করি না। লোভ করেন নাই? হ্যাঁ, আমরা এটাই চাই। অনেকে এগুলাকে নাটক মনে করেন, সে নাটকের বিষয়ে পরে বলছে। এবার বলেন, কে ওই ব্যক্তি যিনি এই টাকাগুলো হারিয়েছেন? 24 থেকে 37 হাজার টাকার মধ্যে একটা অঙ্ক। আপনি হুট করে বলে দিলে হবে না যেটা আমার টাকা। বলতে হবে 1000 টাকার নোট কয়টা, 500 টাকার নোট কয়টা, 200 টাকার নোট কয়টা, 10 টাকা 20 টাকা, যে কোনো টাকা পয়সা হোক, আপনাকে স্পেসিফিক বলতে হবে যে টাকার নোট কয়টা। আপনি যদি সঠিক তথ্য দিতে পারেন এবং কোন জায়গায় হারিয়েছেন সেটা বলতে পারেন, প্রয়োজন আমরা ফুটেজও চেক করবো, আশেপাশে যে আপনি গিয়েছেন কোনো কারণে আপনার থেকে এই টাকা হারিয়ে গেছে সেটা বলবেন। এবার আমি একটা কথা আপনাদেরকে বলি, এই টাকাটা তো আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 13ই মে, সোমবার। হাটহাজারী উপজেলার পৌরসভার আলমপুর মসজিদ এলাকায় এই টাকাগুলো পেয়েছে। এখানে এই যে টাকা, এগুলো না, এগুলো ছাড়া আরো টাকা আছে, সেগুলো আমরা দেখানি, সেগুলো মনসুরের পকেটে রেখেছি। ওটা বলতে হবে ঠিক কত টাকার নোট কয়টা ছিল। প্রকৃত ব্যক্তি তিনি নিঃসন্দেহে বলতে পারবেন আমার এই টাকাটাই হারিয়েছে, এ সময় হারিয়েছে। আমরা সেই ব্যক্তির সন্ধান চাই, থাক লোকজন, সমস্যা নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে 1000 কোটি টাকা যারা মেরে খায়, ওরা অন্য জগতের অন্য শ্রেণীর মানুষ। কিন্তু এই যে সিএনজি চালক ভাই মনসুর যে টাকা পেয়েছে, তারা 4 জনে মিলে চাইলে এই টাকাটা খেতে পারতো। আজকে কি করছিলেন আপনি বলেন তো দেখি? আমি ব্যানার টাকা ছিল, কোন এক প্রার্থীর ব্যানার টাকা পেতেন। আজকে ব্যানারটাকে কত টাকা পেতেন? ব্যানারটাকে 1000 টাকা করে দিতেন। 1000 টাকা। তার মানে তো আপনি চাইলে একেবারে ফেলে দিলে অনায়াসে 20-25 দিনের টাকা ইনকাম হয়ে যেত, তাই না? কোনো লোভ নেই। এই টাকাগুলো পেয়ে তারা বাগবাটোয়ারা করে নিতে পারতো, খেতে পারতো, কিন্তু কোনো লোভ নেই। তারা টাকাগুলা আত্মসাৎ না করে প্রকৃত মালিককে দেওয়ার জন্য উজ্জীবিত হয়ে আমার কাছে এসেছে। এটা শুধু এই মনসুর নয়, সেই অনিল চন্দ্র ইউনিভার্সিটি পড়ুয়া একজন স্টুডেন্ট, তারাও কিছু টাকা পেয়েছিল। ওই টাকা অদ্যাবধি আমার কাছে আছে। শুধু কি তাই? একটু মনসুর এগুলো হাতে রাখবেন। এই টাকাটা আজ থেকে কদিন আগে একজন রিক্সা চালক ভাই, বাড়ি সম্ভবত আনোয়ারা, যে কয়দিন আগে হাটহাজারীতে যে কালবৈশাখীর তাণ্ডব চলেছিল, ওই দিন রাত্রে এই টাকাটা পাওয়ার পর আমার কাছে নিয়ে আসে। আমি একটা লাইভ করি, অদ্যাবধি মালিক পাইনি। তবে একটু হেল্প করবেন, আমাকে একটু বলবেন মাওলানা হাফেজ জাবের সাহেব উনিকে।
মাওলানা হাফেজ জাবের সাহেব উনিকে একটু আমাকে হেল্প করবেন। এই টাকাটা হচ্ছে যে মাওলানা হাফেজ জাবের সাহেবের জন্য সম্ভবত বরাদ্দকৃত একটা টাকা, এখানে আরো কিছু টাকা আছে। এই টাকাটা ঠিক একজন সিএনজি চালিত অটোরিকশা চালক নয়, ব্যাটারি রিক্সা চালক ভাই পেয়েছে। আজকে এই যে ব্যাটারি রিক্সা চালক ভাই যে টাকাটা পেয়ে আমাকে দিয়েছে, বলতে হবে এখানে কত টাকা আছে আমি বলবো না, কিন্তু আমাকে একটু খুঁজে দেবেন মাশাআল্লাহ বিল্ডিং এর আশেপাশে হাটাদারি পৌর এলাকায় মাওলানা হাফেজ জাবের সাহেব নামক কোনো ব্যক্তি আছে কিনা। যদি উনি ওনার পরিচয় পাই, হয়তো এই টাকার মালিককে আমরা টাকা দিতে পারবো। এটা হচ্ছে আলাদা একটা ঘটনা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের রহমতে, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ফটিকছড়িতে যে মুন্সি মিয়া 1,21,000 টাকা পেয়েছে, আমি লাইভ করেছি। সে টাকা লোভ করে নেই, নিজের একটা ভালো লুঙ্গি নেই, ভালো কাপড় নেই, টাকা দিয়ে দিয়েছে। মাটির মানুষ, চাষাবাদ করে খাই। আমি লাইভ করেছি, প্রকৃত মালিক টাকা এসে নিয়ে গেছে। রিক্সা চালক ভাই ইউসুফ হাটদারি পৌর এলাকায় টাকা পেয়েছিল 30,000 টাকা মতো, আমি লাইভ করেছিলাম, প্রকৃত মালিক এসে টাকা নিয়ে গেছে। এরকম অনেক মানুষ যারা টাকা পেয়েছে, মোবাইল পেয়েছে, আমার কাছে নিয়ে এসেছে, আমি ফিরিয়ে দিয়েছি। কিছু জিনিস তুলে ধরেছি ক্যামেরার সামনে, কিছু তুলে ধরি নাই। তবে আজকে আমরা এই মনসুরকে প্রাণ ভরে শ্রদ্ধা জানাই। আজকে এই মনসুর প্রায় 24 থেকে 37,000 টাকার মধ্যে, টাকাটা একটু দেখান। এই যে টাকাগুলো পেয়েছে, আপনারা ভিডিওটা একটা শেয়ার দেবেন। কিছু টাকা এখানে আমি দেখাচ্ছি না প্রমাণের জন্য। এই টাকাগুলো আলমপুর এলাকায় পাওয়া গেছে। যে কোনো ব্যক্তি প্রকৃত মালিক যদি হয়ে থাকেন কমেন্ট করে জানান, বা সরাসরি হাটাদারি কাছারি সড়কের আমির আশরাফুল আজহার আমার অফিস আছে, এখানে চলে আসেন। আপনি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন, এই টাকাগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে, এবং সেটা লাইভ করে ইনশাল্লাহ আমরা দেব। তো আসুন ভিডিওটা শেয়ার করেন, এবং আপনার সম্মান জানাই, রেসপেক্ট জানাই যারা মানুষের টাকা মেরে খায় না, বরঞ্চ মানুষের হারিয়ে যাওয়া টাকা পাওয়ার পরে সেটা না খেয়ে এভাবে আপনাদের সামনে এসে দাঁড়ায়, আপনাদেরকে ফেরত দিতে চাই। মনসুর, টাকাগুলো যদি কেউ নিয়ে আসে তাহলে মোটামুটি আপনি বলতে তো পারবেন এখানে কয় টাকা পেয়েছেন, আপনার তো আপনার জানা আছে। আপনার কাছে এখানে কিছু টাকা আছে, কোথায় কিছু আছে, পকেটে আছে, কিন্তু আমরা বলি না আপনাদেরকে কোনটা কোন টাকার নোট। প্রকৃত ব্যক্তিকে সে দিতে হবে। আপনারা কে কে ছিলেন একটু পরিচয় করে দেন ওই টাকাগুলো পাওয়ার সময়, নাম বলেন। এরশাদ ছিল, আর আরাফাত, রায়হানুদ্দিন ইমন, এরা 4 জনে ছিল। কি করেন আপনি বলেন, পরিচয় দেন। আমি এর সাথে কাজ করেন। আরাফাত একসাথে আছেন না? আচ্ছা, সবাই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, এরা সবাই আমাদের ফকিরহাট এলাকার, আমার বাড়ি এলাকার ছেলে। এটা আমার অনেক আনন্দ যে আমার বাড়ি এলাকার ছেলেগুলা যে এরা যে সততা দেখিয়েছে, এটা আমার অনেক বড় পাওয়া। তো আজকে আমার বাড়ি এলাকার ছেলেগুলোকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যে আমি চাই এরকম মনসুরের মতো, এরকম এর যারা আছে, এরকম ইয়াং জেনারেশন, এরা ভালো কাজে উজ্জীবিত হোক। তো যা হোক, সেদিকে না যায়, ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন। জাস্ট টাকাগুলো পাওয়া গেছে এরকম একটা পোস্ট শেয়ার করে দেন, ইনশাআল্লাহ আমরা পাবো, এবং সেই ব্যক্তিকে পেয়ে যাব যিনি টাকাটা হারিয়েছেন। আবার বলি, ঘটনাটা হচ্ছে যে 13ই মে হাটাজারি পৌরসভার আলমপুর এলাকায় আলমপুর মসজিদের সামনে 24 থেকে 37,000 টাকার মধ্যে যে কোনো একটা অঙ্ক, এরকম একটা টাকা রাস্তার মধ্যে পড়ে থাকে। মনসুর পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালান। মনসুর সেখানে পুকুরে গোসল করেন। যাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা দৌড়ে বলছে, ভাই আপনার টাকা পড়ে গেছে। তো মনসুরের কাছেও কিছু টাকা ছিল, মনসুর ভেবেছে সেটা তার টাকা। সেখানে গিয়ে সে টাকাটা কুড়িয়ে নাই। টাকার অ্যামাউন্ট বেশি ছিল। মনসুরের আশেপাশে কাউকে জিজ্ঞেস করেনি, কারণ এখানে আরো 2-1 ব্যক্তি ছিল। মনসুরের ধারণা ছিল কেন। আচ্ছা, কি মনে করেছেন? এটা আমি আপনাকে, আপনি লাইভ করেন দিয়ে সেজন্য আর কি, আচ্ছা, এটা খেয়াল করছি আর কি। আরেকটা মানুষের কাছে দেওয়া, মনসুরের একটা সন্দেহ ছিল যে যদি ওখানকার কোনো ব্যক্তি দিল বলে এটা আমার টাকা, হয়তো এটা আত্মসাৎ করতে পারে, সেজন্য প্রকৃত ব্যক্তিকে দেওয়ার জন্য। ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।